তো এটা হচ্ছে আমাদের ফিগমার ইন্টারফেস। আমরা যখন ফিগমাতে ঢুকবো তখন আমাদের এরকম একটা সিনারিও দেখাবে। আপনাদের গুলায় হচ্ছে এগুলো থাকবে না, কারণ এগুলো হচ্ছে একটা প্রজেক্ট। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন, এখানে আপনাদেরকে খালি দেখাবে, কিছু দেখাবে না। তো আমরা প্রথমে যে এখানে যাব সেটা হচ্ছে এই যে ডিজাইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে। এই যে একটা পেজ ওপেন হলো, এটাকে মূলত ক্যানভাস বলে। তো এই ক্যানভাসের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, একটু ডার্ক করে নেই। ওকে। সো আমাদের লেফট সাইড, রাইট সাইড এবং নিচে অনেক এলিমেন্ট আছে, এগুলোর সাথে আজকে একটু আমরা পরিচিত হই। তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ফিগমার মধ্যে সেটা হচ্ছে একটা ফ্রেম। ঠিক আছে, আমরা হচ্ছে যা কাজ করব সব হচ্ছে ফ্রেমের মধ্যে করব। ফ্রেম আমরা কিবোর্ডের এ চেপে করতে পারি, যেমন এই যে এ চাপ দিলাম, এ চাপ দিয়ে ড্র্যাগ করলে একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। অথবা আমরা এফ চাপ দিয়েও করতে পারি, এফ চাপ দিলাম অ্যান্ড ড্র্যাগ করলাম, একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। এ আর এফ এর মধ্যে ডিফারেন্স কি, কিবোর্ডে যদি এ চাপ দেন তাহলে হচ্ছে এখানে একটা রাইট সাইডে একটা ট্যাব ওপেন হবে, যেখানে আর কি আপনারা প্রিবিল্ড ফ্রেম পেয়ে যাবেন। আইফোনের জন্য ফ্রেম আছে, ট্যাবলেটের জন্য ফ্রেম আছে, ডেস্কটপের জন্য ফ্রেম আছে, এরকম পেপারও আছে। A4 সাইজের পেপার, A5 সাইজের পেপার আছে। সোশ্যাল মিডিয়ার জন্য মানে ফ্রেম আছে আর কি। তো এটা হচ্ছে এ চাপ দিলে বের হবে, আর এফ চাপ দিলে হচ্ছে আপনি কাস্টম, এফ চাপ দিলে এই যে কাস্টম ফ্রেম নিতে পারবেন। এ চাপ দিয়েও কাস্টম ফ্রেম নিতে পারবেন, খালি এ চাপ দিলে হচ্ছে এইগুলো অ্যাপিয়ার হবে। তো এটা আপাতত থাক, এগুলো আমরা ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট। ওকে। তো এখানে কি কি আছে দেখা যাক। এটা হচ্ছে আমার কার্সর, এই যে কার্সর, যেটা কার্সর সিলেক্ট করা আছে এখন, এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনারা ক্যানভাসটা নাড়াচাড়া করতে পারবেন। একটা ফ্রেম নিই আগে, এই যে ফ্রেম নিলাম, এখন হচ্ছে হ্যান্ড টুলে গেলাম, এই যে এখন আমরা নাড়াচাড়া করতে পারতেছি এটা। এটা কিন্তু কিবোর্ডের স্পেস বাটন দিয়েও করা যায়, যেমন এই যে মুভ। এখন হচ্ছে আমি কিবোর্ডের স্পেস বাটনটা ট্যাপ করি, এই যে আমরা স্পেস বাটন ট্যাপ করেও হ্যান্ড টুলটা আনতে পারি। এরপর আছে স্কেল। স্কেল দিয়ে কি হয়, এই যে ফ্রেমটা আমি নিলাম, এই ফ্রেমটাকে আমি প্রপোর্শনালি স্কেল করতে পারবো। এই যে একদম লম্বা চড়ায় সব দিকে সমানভাবে আমি স্কেলিং করতে পারবো, এখান থেকে করতে পারবো। যেমন এখানে যদি আমি 5 দিই তাহলে এটা 5 গুণ বড় হয়ে যাবে। যদি আমি 0.2 দিই তাহলে এটা আবার ছোট হয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে স্কেলের কাজ মূলত। এরপরে হচ্ছে এখানে আসা যাক। এখানে আছে ফ্রেম, আমরা এখান থেকেও ফ্রেম আঁকাইতে পারি, এই যে এরকম করে ফ্রেম আঁকাই দিলাম। এখানে আছে সিলেকশন, কোন একটা পার্ট যদি আমাদের সিলেক্ট করতে হয় সে সময় আমরা সিলেকশন টুল ইউজ করি। আর স্লাইস টুল হচ্ছে কাটার জন্য। ধরেন আপনি একটা ফ্রেম নিলেন, ফ্রেমটা হচ্ছে অনেক বড় বড়, এর মধ্যে হচ্ছে আপনি একটা, ওকে, তো এটা হচ্ছে আরেকটা ফ্রেম অ্যাড করলাম আমি। এখন আমি চাচ্ছি যে এটাকে কেটে আমি একটু ছোট করব। তখন আমি কি করতে পারি, তখন হচ্ছে আমি স্লাইসটা সিলেক্ট করে এটাকে আমি এভাবে সিলেক্ট করে এভাবে ধরে একটু কেটে ফেলতে পারি আমি। ঠিক আছে, তো এটা আমরা পরে দেখবো আরো, এটা আমরা পরে দেখবো। এখানে কি আছে, এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারবো। এরপরে হচ্ছে হচ্ছে লাইন, এই যে আমরা কোনো একটা লাইন ক্রিয়েট করতে পারবো, এই যে লাইন, একটা লাইন ক্রিয়েট করলাম, একটা লাইন ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে অ্যারো আছে, অ্যারো দিতে পারবো। এলিপস আছে, এলিপস, ঠিক আছে, এইভাবে হচ্ছে স্টার আছে। তারপরে হচ্ছে পলিগন আছে। তারপরে ইমেজও ইনসার্ট করা যায়, যেমন একটা ইমেজ ইনসার্ট করি এখানে। এখানে হচ্ছে ইমেজ ইনসার্ট করতে বললে এই যে আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে যাবে, এখান থেকে হচ্ছে আমরা ডাইরেক্ট ইমেজ এটার মধ্যে ইনসার্ট করতে পারবো। এটার উপরে দেখবো আমরা। এখানে হচ্ছে টি, টি ফর টেক্সট। এখানে হচ্ছে কোনো টেক্সট আইটেম যদি অ্যাড করতে চাই, এস আই এফ অ্যাড করলাম। আবার কিবোর্ডের টি চেপেও কিন্তু টেক্সট অ্যাড করা যায়, এস আই। এটা হচ্ছে কিবোর্ডের টি চেপে হচ্ছে এটা করছি। আর এটা হচ্ছে কমেন্ট, এই যে এটা এখানে, এটা হচ্ছে কমেন্ট। আপনি কোথাও যে কোনো জায়গায় কমেন্ট করতে পারবেন। চেঞ্জ দ্য কালার সিএইচ, তো যে কোনো কিছু কমেন্ট করে আপনি রেখে দিতে পারবেন। তো এই কমেন্টটা পরে অ্যাপিয়ার হবে। ধরেন আপনার এই ডিজাইনে হচ্ছে 3-4 জন ডিজাইনার কাজ করতেছে, তখন হচ্ছে আপনি যদি এখানে একটা কমেন্ট করে রেখে দেন, তখন হচ্ছে অন্য ডিজাইনার যে সময় ঢুকবে সে সময় তারা দেখতে পারবে যে ঠিক আছে এখানে কালার চেঞ্জ করতে হবে। তো এটাই হচ্ছে কমেন্টের কাজ। এরপরে আসে হচ্ছে এই যে এটা, এখানে হচ্ছে আপনি অ্যাসেটস পাবেন, অ্যাসেটস নিয়ে আমরা পরে দেখবো। এছাড়া প্লাগিং আছে, প্লাগিং আর উইজেট।
এখানে কিন্তু আমি অনেক রকমের প্লাগিং ইউজ করি। প্লাগিং অনেক জোস একটা জিনিস, এর কাজকে অনেক ইজি করবে। আর এটা হচ্ছে ডেভ মোড। এটা আর কি, কোনো একটা প্রজেক্টের যদি ডেভ মোড অন করেন তাহলে হচ্ছে আপনার এখানে মানে সবকিছু লিখে দিবে আর কি কোডারদের জন্য, যে ডিসপ্লের সাইজ কত, হাইট কত, প্যাডিং কত দেওয়া হয়েছে, কি কালার ইউজ করা হয়েছে। তো এগুলো আর কি ডেভ মোডের কাজ। তা আমরা এখন নর্মাল ডিজাইন মোডে ফিরে যাই। তো এটাই গেল এখানের সবগুলো এলিমেন্ট। এখন হচ্ছে আমরা এই মানে রাইট সাইডের গুলো দেখি। একটা আমি ফ্রেম নেই র্যান্ডম, এই যে একটা ফ্রেম নিলাম, আমি ডিলিট করে দিই আগের গুলো, ডিলিট। এখন ফ্রেম নেওয়ার পরে হচ্ছে এই রাইট সাইডের গুলো অ্যাপিয়ার হবে। রাইট সাইডের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ ভিতরে যদি আমি কিছু রাখি তাহলে সেটার অ্যালাইনমেন্ট আমি কিভাবে দিব। যেমন যদি আমি একটা টেক্সট নেই, যেমন SIF একটা টেক্সট নিলাম, এখন এটার অ্যালাইনমেন্ট কি হবে। যদি আমি এই প্রথমটায় ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে একদম লেফট সাইডে ঘেঁষে নিয়ে যাবে। আমি যদি এটাকে মিডলে ক্লিক করি তাহলে এটাকে মিডলে নিয়ে আসবে। অ্যান্ড আমি যদি এটাই ক্লিক করি তাহলে হচ্ছে একদম রাইট সাইডে নিয়ে আসবে। আমি যদি এটাই দিই তাহলে আমাকে টপে নিয়ে যাবে, এটাকে দিলে আমাকে হচ্ছে মিডলে নিয়ে আসবে একদম। আর এটা হচ্ছে সেন্টারে। আর এটা যদি দিই এটা হচ্ছে একদম নিচে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এটার কাজ। আর এটা হচ্ছে পজিশন, মানে এটা আমাদের কোন পজিশনে আছে, এই যে এটাকে যদি আমি টানি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পজিশন এখানে চেঞ্জ হচ্ছে, এইখানে এখানে পজিশন চেঞ্জ হয়। আর পরে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রেইন। কনস্ট্রেইনটা কি? কনস্ট্রেইনটা হচ্ছে ধরেন আপনি ফর এক্সাম্পল ফ্রেমটাকে বড় ছোট করবেন। ঠিক আছে, বড় ছোট করবেন ফ্রেমটাকে। তো আপনার ভিতরে যে এলিমেন্ট আছে সেটা কই থাকবে? এখানে দেখেন সেন্টার সেন্টার সিলেক্ট করা, এই যে সেন্টার সেন্টার সিলেক্ট করা। তো আমি ফ্রেমটাকে যতই বড় ছোট করি না কেন, এটা কিন্তু সেন্টারেই থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে যদি আমি এদিকে করে দিই, লেফট সেন্টার করে দিই, তাহলে হচ্ছে ফ্রেমটা হচ্ছে লেফট সাইডে থাকবে। এই যে লেফট সাইডে থাকবে, সেটা আর নড়তেছে না, লেফট সাইডে আটকায় রয়েছে। এটাকে যদি আমার আবার সিলেক্ট করে ডাউনে দিই তাহলে হচ্ছে এটা নিচেই থাকবে। অর্থাৎ আমি উপর দিয়ে যতই বড় করব এটার ফ্রেম কিছুই নড়াচড়া করবে না, ভিতরের লেখাটা ওটা ওখানেই আটকা থাকবে। তো এগুলার কাজ, আমরা কনস্ট্রেন্টের কাজ আমরা পরবর্তীতে আরো দেখবো। তো এরপর হচ্ছে রোটেশন, অর্থাৎ আপনি যদি কোনো কিছু রোটেট করতে চান, এই যে রোটেট করতে পারবেন লেখাটা। এখানে হচ্ছে এভাবে রোটেট করা যায়, ফ্লিপ করা যায়। ঠিক আছে, উপর নিচে ফ্লিপ করা যায়, এটাই। তো এটা কেটে দিই। তো এখন আমরা একটু অটো লেআউট নিয়ে দেখি। অটো লেআউট নিয়ে আমরা একটু হচ্ছে কম দেখবো, কারণ এটা অনেক বড় একটা টপিক। সো এটা আমরা নিয়ে পরবর্তীতে কাজ করতে করতে দেখবো। তো অটো লেআউটে মূলত কি হয়, একটা ফ্রেম নেই, যদি আমি একটা ফ্রেম নেই, এটাকে একটা কালার দেই। ওকে, এরকম আমি চারটা চারটা আরো ফ্রেম নিব। অল্টার বাটন ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে হচ্ছে এরকম আমি সেম টু সেম ফ্রেম নিতে পারবো। এখন এই ফ্রেমটাকে যদি আমি অটো লেআউট দেই, আমরা অটো লেআউট এখান থেকেও দিতে পারি, অথবা শিফট ক্লিক করলেও অটো লেআউট হয়ে যাবে। তো শিফট ক্লিক করি, অটো লেআউট। এখন কিন্তু দেখা যাচ্ছে ভেতরে সবগুলোর ভেতরে সমান সংখ্যক জায়গা নিয়ে কিন্তু একটা ফ্রেম ক্রিয়েট করে করে ফেলছে। এখন দেখা যাক, এখন যদি আমি অটো লেআউটের এই ফাংশন গুলো দেখতে চাই, তো এটা এখন কিন্তু মানে লেফট থেকে রাইটের দিকে আছে। আমি যদি উপর নিচে করে দিই তাহলে হচ্ছে এটা এরকম হয়ে যাবে। আর এটা যদি এটা করে দিই, এটা করলে মূলত ফিক্সড হয়ে যায়, ওটা নড়াচড়া করে না আর এগুলা। বাট যদি এখন আমি সেন্টারে দেই, এটা এটাকে আমি একটু টান দেই, এটা কিন্তু সেন্টারেই থাকবে। এটা সেন্টারেই থাকবে, নড়াচড়া করবে না। আর এটা যদি আমি হাক কন্টেন্ট দেই তাহলে হচ্ছে এটা আমার বক্স করে নিবে। 4x1 দেওয়া আছে এখানে, আমি এখানে 2x2 দিলে 2x2, তো এটা চারটা চারটা করে, দুইটা দুইটা করে চারটা বক্স এরকম ভাবে সাজানো হয়ে যাবে। এছাড়াও এটার আরো একটা সুন্দর জিনিস হচ্ছে, দেখাই, র্যাপ। এটা হচ্ছে র্যাপ। যদি আমরা এটাকে টান দেই তাহলে হচ্ছে এটা সবগুলো লম্বা লম্বি এসে পড়লো। ফর এক্সাম্পল যদি এটাকে আমরা ধরি হচ্ছে ডেস্কটপের উইন্ডো, আমরা যদি এটাকে ছোট করি তাহলে এটা হবে হচ্ছে ট্যাবের জন্য, আর আরো ছোট করলে হবে ফোনের জন্য। তো অটো লেআউট মূলত এরকম এর জন্য ইউজ করা হয়, যাতে একটা ডিজাইন করে আমরা সেটাকে ট্যাব, মোবাইল আর ডেস্কটপে ইউজ করতে পারি। ঠিক এই যে এরকম কোন একটা কন্টেন্ট রয়েছে আমার, সেটাকে যদি এখন আমি বড় করি তাহলে এটা ট্যাবের জন্য হয়ে গেল।
আরো বড় করলে এটা পিসির জন্য হয়ে গেল। তো এরকম করেই কন্টেন্ট গুলো ডিজাইন করা হয়, আর অটো লেআউট ইউজ করা হয় যাতে করে আর কি একটা ডিজাইন দিয়েই আমরা হচ্ছে পিসি, মোবাইল আর ট্যাবলেটে ডিজাইনটা চালাতে পারি বা ইউআইটা রান করতে পারি। তো অটো লেআউট নিয়ে আরো অনেক কিছু আছে, সেটা আমরা একটু পরে দেখবো। এখন হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখি। এটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে এটার হাইট আর উইথ কতটুকু রয়েছে। এই যে এখানে চেঞ্জ করলে উইথ চেঞ্জ হবে, আর হাইট চেঞ্জ করলে হাইটও চেঞ্জ হবে। তো ডাইমেনশনের পরে আছে হচ্ছে অপাসিটি। অ্যাপিয়ারেন্স পার্টে আছে অপাসিটি অ্যান্ড কর্নার। অপাসিটি কি? অপাসিটি হচ্ছে এটার মানে কালারটা কতটুকু ভিজিবল হবে সেটা। আমি যদি 50% দিই তাহলে এটা হচ্ছে কমে গেলাম, যদি 10% দেই আরো কমে যাবে। তো এটাই হচ্ছে এটার ভিজিবিলিটি। আমি এটা একবার 100% করে দিই, 100% করে দিলাম এখন। আর এটা কি কর্নার রেডিয়াস, এটা হচ্ছে কতটুকু কর্নার আমরা মানে রেডিয়াস করবো। যেমন এই যে এখানে কর্নার রেডিয়াস আমি 40 দিছি। 40 দিলে হচ্ছে এটা আর কি পুরা একটা একটা শেপ ধারণ করবে এরকম সব সাইডে। আবার এইখানে যদি আমরা ক্লিক করি রেডিয়াসের পাশে, তাহলে হচ্ছে আমরা কাস্টম ভাবে চেঞ্জ করতে পারবো। যেমন এটার মধ্যে আমি দিব 10। 10 দিলে, 10 দিলে এই যে এখানে হচ্ছে 10 রেডিয়াস কার্ভ হলো, আর এইখানে কিন্তু 40ই রয়েছে। তো এরকম আর কি করে করা যায়। রেডি অ্যাপিয়ারেন্স এর মধ্যে এগুলো রয়েছে। আর ফিল, এই ফিল পার্টে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো মূলত। এই যে এখানে ঠিক আমরা কালার চেঞ্জ করতে পারবো, কালার সেটা আমরা অফ করে দিতে পারবো, অন করে দিতে পারবো। এরপরে আছে হচ্ছে স্ট্রোক। স্ট্রোক অ্যাড করবো। চলেন একটি স্ট্রোক অ্যাড করি। স্ট্রোকের ওয়েট দিলাম আমি 5। তো একটি স্ট্রোক অ্যাড হইলো 5 ব্ল্যাক কালারের। এটাকে আমরা ইনসাইড বা আউটসাইড বা সেন্টারে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে কতটুকু আমরা ওয়েট চাচ্ছি সেটা। এরপরে এরপরে হচ্ছে ইফেক্ট অপশন আছে। ইফেক্ট, এখানে অনেক রকমের ইফেক্ট আছে। ড্রপ শ্যাডো, লেয়ার, ব্লার, নয়েজ, টেক্সচার, গ্লাস ইফেক্ট, এগুলো হচ্ছে ডিজাইন করার সময় দেখবো। তো ইফেক্টের পরে হচ্ছে হচ্ছে লেআউট গাইড আছে। তো এখানে মূলত হচ্ছে গ্রিড নিয়ে যেসব কাজ কারবার সেগুলো রয়েছে, কলাম, রো, এটা নিয়ে আমরা পরে দেখবো। আর এরপরে আছে হচ্ছে এক্সপোর্ট। এটাকে এই যে এই ফ্রেমটাকে আমরা যে কোনো ভাবে এক্সপোর্ট করতে চাইলে করতে পারবো, যেমন পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ চাইলে আমরা এটা এক্সপোর্ট করতে পারবো। এই যে এখানে আমরা সেভ করতে পারবো আমাদের ডেস্কটপে। তো এক্সপোর্টের পরে হচ্ছে একটা প্রিভিউ অপশন আছে। এটা হচ্ছে প্রিভিউ করে, এখানে আমরা যে ফ্রেমটা নিব সেটাকে আমরা প্রিভিউ করতে পারবো। এছাড়া আছে আর একটা অপশন আছে, এখানে দেখেন প্রোটোটাইপ। এখানে হচ্ছে প্রোটোটাইপ করা যায়, এটারও অ্যাডভান্স সেটিং, এটা আমরা পরে দেখবো। এখানে এখানে আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো। আর এখানে চাপ দিলে কিন্তু মূলত ফ্রেমটা প্লে হবে। সময় আমরা কোনো ডিজাইন ক্রিয়েট করবো সে সময় আমরা প্লে করে দেখবো। আর এখানে শেয়ার একটা অপশন আছে, এটা দিয়ে আপনি চাইলে শেয়ার করতে পারবেন। কন্টিনিউ, শেয়ারে চাপ দিলে এই যে এরকম একটা আসবে, এখানে আপনারা কপি লিঙ্ক করে এটা হচ্ছে কারো ইনবক্স যদি শেয়ার করেন তাহলে সে আপনার ডিজাইনটা কিন্তু দেখতে পাবে।